আজকে আমরা নিয়ে এসেছি শঙ্কর মাছ। সত্যি আমার সেই কবে থেকে বলছি মেশোরে একদিন বলে রাখছি, খোকন মেশো তুমি শঙ্কর মাছ পেলে কিন্তু আনবাই, একটু হলেও আনবা। আমার তো শঙ্কর মাছ খেতে আমার খুব ভালো লাগে। শঙ্কর মাছ মা রান্না করবে আলু দিয়ে। আর শঙ্কর মাছের ব্যাপারে আমার আর কিছু বলার নেই, আমার শঙ্কর মাছ শুনলেই আমার জিভে জল আসে আগে থেকে। শঙ্কর মাছ আমার এত ভালো লাগে। অনেকে আছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমিও ওই শঙ্কর মাছ খাইতে ভালোবাসি। এই তো তাহলে আবার কি, সত্যি বলছি এইটুকুনি ভাই ক্যারি প্যাকেটে আমার না দেখ মাছটা দেখে রাগ হয়ে গেছিল সত্যি কেন আমি এইটুকুনি মাছ কি হবে, এইটুকু আমি একাই বেশ তো খুব ভালো হলো। তা দুইজনারই পছন্দ শঙ্কর মাছ, তা আমি এত ভালো করে রান্না করে দেবো দুইজনই আজকে খেতে পারবো। হ্যাঁ কিন্তু সত্যি এইটুকুনি মাছ কি হবে, আমার দেখে পছন্দ হচ্ছে না। আমি পেঁয়াজ রসুন আদা এই ছাড়াইয়ে লই যাই। এই দেখুন শঙ্কর মাছ, এবার আমি মাছটা কেটে নিই। বালি আছে, এটা গরম জল দিয়ে ধুলে এটা উঠে যায়, তা গরম জল আমি এখন করবো না, এটা কেটেই ফেলে দেবো। এখান থেকে কেটে ফেলে দিচ্ছি। বালি এটা ফেলে দিচ্ছি। টমেটো দিয়েই করতে হয়, পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা গরম মশলা মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, এবার পিস করে নেব। এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। শঙ্কর মাছ কাটতে খুব ভালো, আঁশ নাই, শুধু পিস করে দাও। দুষ্টু স্কুল চলে গেছিল, প্রাইমারি স্কুল। আমার কাছে ছাড়া না, বলছে যে একটু চলো একবার স্কুল যাবো। এই ছেলেগুলো কাছে নামিয়ে দিয়েছে, ওদের কাছে বসে রয়েছে, খানিক্ষণ ঘোরাফেরা কর। আমি গেছিলাম, সন্তোষ গেছিল, আবার নিয়ে চলে এলাম। ভালো হয়েছে, স্কুলের একটু যাওয়া আসা করতে হবে। খুব ভালো লাগছে যেহেতু ছেলেগুলোর কাছে দিদিমণিরা খুব ভালো করে স্কুলে যেতে। কলেজে যাই, আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে আমাদের পাশেই, ওইখানে যায় বাচ্চাগুলোকে দেখে, ওর খুব আনন্দ হয়। ওইখানে সে দেয়ালের উপরে এবিসিডি লেখা আছে, আমাকে নিয়ে যায়, চলো কাকা এবিসিডি পড়বো, যে পুরো এবিসিডি বলতে পারে পুরো। শঙ্কর মাছের পিসগুলো বেশ বড় বড় করে করেছি, যেহেতু মাছটা খুব একটা বড় না, তাহলে বৌমা খেতে চেয়েছে, ওই জন্য আমার ছেলে নিয়েছে, আমার ছোট ছেলে আছে সজল। দেখেন কত সুন্দর মাছটা। মাছ কাটাকাটি হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। আমি এই যে পেঁয়াজ রসুন ছাড়াইয়ে লইতে লাগছি। রসুন এটা ভালো, আজকে আমরা ললিপপ পাবো। শোনা রে, এগুলো খেতে নেই রে বেশি। বেশ শোনো একটা খাবে এইখান থেকে, যে কোনো একটা কালার, ঠিক আছে? আর কিন্তু খাবে না, তাহলে কিন্তু কি হবে, পেটে পোকা হবে। কই কি নিয়ে আসো মেলাতে, দেখাও মেলাতে কি নিয়ে আসছো, দেখো কই দেখি ফ্যানটা দেখাও। ওই ফ্যানটা পাচ্ছি না, শোনা কোথায় রেখেছিস তুই? এই যে ফ্যান নিয়ে আসছে। মেলা না, ওটা হাট। আমাদের বাড়ির পাশেই যেরকম সোনাঝুরি হাট আমাদের এখানে শান্তিনিকেতনে, সেরকম আমাদের এখানে চৌপাহাড়ি হাট সেরকম শুরু হয়েছে একদম আমাদের বাড়ির পাশে। আমাদের বাড়ি থেকে হেঁটে 2 মিনিট। শনি রবিবার দিন হয়, আমরা এক সপ্তাহ গেছিলাম, খুব ভালো। আপনারা যারা আসেন তারা কিন্তু এরকম এই শনি রবিবার দিন করে আসলে কিন্তু ঘুরতে পারবেন। একদিন দেখাবো, আমরা একদিন যাব, দিয়ে দেখাবো আপনাদেরকে যে কিরকম হচ্ছে, কতটা কি হচ্ছে। কি হচ্ছে এটা রান্না? জুতো রান্না। কি রান্না হচ্ছে? জুতো? কে খাবে? ও তুমি খাবে? এবার মশলা বাটাবাটি শুরু হবে। তা আদা রসুনটা ধুয়ে নিই। হ্যাঁ বাড়ি যাই, স্বামী বাড়ি যাই। আবার ওইদিকে কোথায় যাচ্ছ? ও ভাই, ভূতে কেমন ডাকে? তাই নাকি? বলে বাবা, আসলে কালকে কি এমন করে যেন আমাকে নিয়ে যাচ্ছিল, একবার এটা করো। কোথায় যায় ও? ইনজেকশন আনতে, আমার এই যে হাতে পুড়ে গেছে বললাম, ওই জন্য ইনজেকশন দেবে। যাও চলে গেল তো। ইঞ্জেকশনটা নিয়ে আসো, আর কটা শুকনো লঙ্কা নিয়ে আসো।
খেলনা বাটি ঢালছিলাম, সেই জায়গায় একটা ইন্ডাকশন পেয়ে গেছে। ধনে জিরে, তাড়াতাড়ি নাচ করে দেখাও, তাড়াতাড়ি নাচ করে দেখাও। বেশ আবার নাচ করো। ঘরে কি সুন্দর নাচ করে ওর দাদা, যখনই বলো দাদা একটা নাচ, কোমরটা এইরকম এত করে, সুন্দর নাচ করে না, এইরকম করে। কে কি সুন্দর। হাততালি হাততালি হাততালি, পা পা পা, হাততালি দারুণ হয়েছে। এই যে হাততালি হাততালি হাততালি, নাচ আর ওই গানটা করো, গানটা করো, নিজেই বলে হাততালি টুমাক দাও। টুমাক গানটা করো, টুমাক টুমাক। হাততালি হাততালি। ওই উরি বাবা, তুমি পড়ে গেলা, লেগে যাবে ওরকম করে শক্ত মাটিতে। পড়ে গেলে না কিছু না, হয় না। ওর লাফ দিল ওরকম করে কোমরে লেগে যাবে শক্ত। একদম মিহি করে বেটে নিছি। মশলা বাটা যদি মিহি হয় তরকারি স্বাদও ভালো। লঙ্কা অল্প দিলাম, বৌমা আর মা দুজনেই লঙ্কা কম খায়, এই অল্প দিয়ে রান্না করি। লঙ্কা ভেঙে নেব। একটুতে অনেক হয়। ঠাকুমার এখানে এসেছি আমরা, ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। ঠাকুমাকে দেখলাম, দিদি ভাইকে দেখলাম, বোনকে দেখলাম, লিমু বোনকে দেখলাম, রাজাকে দেখলাম। খুবই ভালো সবাই, খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। ইভেন কৃষককে ফার্স্ট দেখলাম, একদম ঢুকিয়ে আমি কৃষককে দেখলাম, ও মাটি দিয়ে গাড়ি দিয়ে খেলা আর করছে। আমার নাতি আচ্ছা আচ্ছা, একই সেম ইয়ারে, Same সেম age, ইয়ারে, একদম same age এ। খুব ভালো লাগলো, মানে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে আপনারা আসলে। বসুন না, বসুন না, বসুন এখানে বসুন। কাউকে নিয়ে আসবো, মাকে নিয়ে আসার ইচ্ছে আছে, স্পেশালি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে যাবেন, এইটা হলেই হয়ে যাবে। আর বাকি সব রান্না আছে, শুধু এইটা রান্না হলেই হয়ে যাবে। এনারা ত্রিপুরা দা আসছে, ত্রিপুরা তো আগরতলা। আগরতলা, ত্রিপুরা আগরতলা দা। এই দুই দিদি ভাই আইসে আমারে দেখতে। উনানটা এবার আমি ধরে গরম, মাথাটা তো একদম গরম হয়ে গেল। আর একবারই এটারে মাটির নিচে কাঁচার একটু গরম জল করতে হবে, কড়াই চাপাই। পাইছি ঠাম্মা, পাইছি ঠাম্মা, পাইছি। এই দেখেন হালকা গরম করে নিচ্ছি যাতে আমি হাতটা ডুবোতে পারছি জলের মধ্যে। এই দেখেন হাতটা ডুবোতে পারছি। এই জলটা আমি মাছের মধ্যে ঢেলে দেবো। তুই এদিক থেকে একটা ভিডিও কর না কেন? অ্যাকচুয়ালি আমরা ঠাম্মা শোনো না, ঠাম্মা শোনো, আমরা আইছি, ঠাম্মারে দেখছি, এখানে হয়তো ঠাকুমা ডাকে দেখতে, উনারে ভালোবাসা মন থেকে, মানে একটা কেমন যে একটা হইয়া জায়গা না, এত দূর থেকে যাইছি না ঠাম্মা, মানে মনের মধ্যে একটা একটা মানে একটা খুশি। ঠাম্মার কাছে যাবো, কোনো ব্যথা নাই শরীরে, ঠাম্মার কাছে যাবো, ঠাম্মারে দেখুন কোনো কষ্ট নাই যাইতে, রাস্তা স্মুথ, আবার একটু কষ্ট আছে না, ঠাম্মার কাছে যাবো, কোনো কষ্ট নাই। সকালবেলা কিছু খাইছি না সেরকম, বমি হয়, বমি হইলে টায়ার্ড হয়ে যাবো, ঠাম্মার লগে কথা বলতে পারতাম না, মানে ঠাম্মার টানে টানে আইছি, ঠাম্মা সত্যি ঠাকুমা টানে টানে আইছি। শান্তিনিকেতন কি করবে? শান্তিনিকেতন ঠাকুমার বাড়ি, আমাকে আমারও জানোস তো খুব ইচ্ছা যাইতাম, যাইবি কহ যামু, চল তোলে অন্য খাইতাম না, মায়াপুর যামু আর আমু, ঠাকুমার বাড়ির আবার লুবে মায়াপুর গেছি আর আইছে, কিন্তু অন্য খাইছি না। এখানে আজকে আমু দেখা দেখছি যে এটাই আমার কাছে অনেক, কত টান দেখেছেন, অনেকটা টান, সবাই লেগে এটা আমার লেগে একটু বেশি টান। এবং মেসেজের রিপ্লাইটা পাইলাম আমরা। মেসেজের রিপ্লাইটা সঙ্গে সঙ্গে মেসেজের পাইছি। রিপ্লাইটা সঙ্গে সঙ্গে পাইছি। হ্যাঁ, আসলে। তখন এত মানে এত খুশি। আমরা খুশি, এটা আমরা বুঝি, তোমার দেখেই বুঝতেছি সবসময়। জাস্ট আমরা একটু খবর দিবা, আর আগরতলা যবেই যাইবা ভাই, প্লিজ আমরা জাস্ট একটা খবর দিও। তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে মাছ ভাজা চাপাচ্ছি। ছেলে রে ঠাকুমা আমি যে মন্দ কথা কইলে কিছু কর।
তুমি সবাইরে খাওয়া, খাও, তুমি সবাইরে খাওয়া। একবার খালে জলে পড়ে যায় না। খুব বেশি লাল করলাম না, একটু হালকা করে। শাপলা পাতার মাছটা আমি মাংসের স্বাদে রান্না করবো। আলুটা ভেজে নেব। লবণ আস্তে আস্তে জাল দিয়ে আলু কাটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। মা এক গামলা মাখবো, আমরা ভাই বোন এবার মাছ রান্না করবো। মূলা সিদ্ধ, লাউ সিদ্ধ, বেগুন। 4টে এলাচ ফাটে নিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষাতে না। এটা বেশ কষানো হয়ে গেছে। এবার লঙ্কা, জিরে, ধনে বাটা একসঙ্গে দিই। মশলাটা একটু জল দিয়ে দিই। টমেটো, মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুটা দিয়ে দেবো। এবার জল দিই। জলটা ফুটে গেছে, এইবার একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ। এইবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো একটু সেদ্ধ। মাছগুলো দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতা, বাটা গরম মশলা, ধনে পাতার গন্ধটা ভালো থাকার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমার তো মাইকা দাও না তোমার হাতে কইরা। থ্যাংক ইউ। এবার খাও। এই সুযোগ আর পাবো না, ঠাকুমার হাতে রান্না প্লাস ঠাকুমার হাতে মাখা খাওয়া, সে কি অন্যর থেকে কোনো কম অংশ না। আম্মা তুমি বুঝবে না, তুমি সত্যি বুঝবে না। দিভাই খুব স্বাদ হয়েছে দিভাই, মাছটা সত্যি খুব স্বাদ হয়েছে। আমি আজকে প্রথম খাইছি শঙ্কর মাছ, সত্যি খুব স্বাদ। মাছ বলে না, শাপলা পাতা বলো, হ্যাঁ খুব স্বাদ। শাপলা পাতাও বলে। ওরা বাদ দাও। এই যে আমার দিদি ভাইরা ত্রিপুরাতে আইছেন, দুইটা খাইলে এরা কবে কেমন রান্না খুব টেস্ট, খুবই টেস্ট। শঙ্কর মাছ আমি এই প্রথম খাইলাম ঠাকুমার বাড়িতে আওয়ার পর। দিভাই আর দিও না, দিভাই আর দিও না। দিদিভাই একদম পেট ভরে খাওয়াইতেছে, ভালো লাগতেছে। আমি যারা ত্রিপুরাতে আছেন, আগরতলাতে আছেন, আমি এটাই কমু কি প্লিজ একবার আইন, খুব ভাল লাগবো, খুবই ভাল লাগবো। ঠাকুমার বাড়ি এসে এখন এখানে আমি শঙ্কর মাছ দিয়ে খাচ্ছি, খুবই টেস্ট হয়েছে। আর এটা আমি অনেক বছর বাদে খেলাম, মানে খুব তৃপ্তি পেলাম এসে খেয়ে।
আর এখানকার পরিবেশ এবং ওনাদের সঙ্গে গল্প করে ওনাদের ব্যবহারে মানে এত মনে হলো না যে আমরা কোথাও বাইরে থেকে এসেছি। খুবই ভালো লাগলো। টেস্ট না রে, তুই প্রথম খাইতে তো অনেক কম ওঠে, মানে মাঝে মধ্যে পাওয়া যায়। আন্না ঠাম্মা একটা পাথর মেশো তোমার কেমন হয়েছে? আমি আর কিছু বলবো না আজকে, পিঠের মধ্যে ভালো হয়েছে? যা বলবে ওনারা বলবে। আজকে ওনারা বলবে যা বলবে, আমরা তো বলি, ওনারা নতুন, ওনারা বলবে। হ্যাঁ। বন্ধুরা, শাপলা পাতা মাছ রাঁধছে, ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।